সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কৃষিগুচ্ছ 2024-25 সেশনের ফিজিক্স কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চেনটার দিকে একটু খেয়াল করো। প্রথমে আমাদের কি বলা হয়েছে, একটি লেন্স দ্বারা সৃষ্ট বাস্তব বিম্ব লক্ষ্যবস্তুর আকারে দ্বিগুণ এবং ওই লেন্স থেকে 120 সেন্টিমিটার দূরে অবস্থিত, তাহলে লেন্সটির ক্ষমতা কত, এটা চাইছে আমাদের, বুঝছো? তাহলে আমরা এটা কিভাবে সলভ করব? আমাদের দেওয়া আছে কি কি, আগে একটু যদি লিখে নিই। দেওয়া আছে আমাদের যে ম্যাগনিফিকেশন, সেটা দেওয়া আছে 2। কারণ কি, দ্বিগুণ বলা আছে, এই জন্য এম এর ভ্যালু হচ্ছে 2। আর ভি দেওয়া আছে কত, ভি দেওয়া আছে 120, আমাদের বিম্বের দূরত্ব দেওয়া আছে। তো এখান থেকে আমরা এম ইকুয়াল টু ভি বাই ইউ, এই সূত্রটা থেকে আমরা ইউ এর ভ্যালু কিন্তু বের করে আনতে পারি। ইউ সমান তাহলে কি হবে, ইউ সমান হবে ভি বাই এম, তার মানে 120 সেন্টিমিটার ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা পেলাম কত, 60 সেন্টিমিটার। এর পরবর্তীতে আমরা 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল টু 1 বাই এফ, এই ফর্মুলা অনুসারে আমরা এখান থেকে কি বের করব, এফ বের করে নেব। তাহলে এই ফর্মুলা অনুসারে এফ সমান কি হবে, এফ ইকুয়াল টু শর্টকাটে আমরা বলবো ভি ইউ বাই ভি প্লাস ইউ। এই ফর্মেটটা আসলে মনে রাখলে খুবই ভালো, বুঝছো, শর্টকাটে। তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে কি পাবো, ভ্যালু বসালে 120 ইন্টু 60 ডিভাইডেড বাই কত, 120 প্লাস 60, তাহলে কত হয়, 180। তো আমরা যদি এখানে হাতে ক্যালকুলেশন যদি করি তাহলে কি হয়, দেখো 3 6 18, তাই না? দেন হচ্ছে কি, এখানে 3 4 12, মানে 3 40 120। তাহলে আমরা এখান থেকে এফ এর ভ্যালু পেলাম 40 সেন্টিমিটার। আমাদের চাইছে কি লেন্সের ক্ষমতা, তার মানে পি সমান 1 বাই এফ। এই এফ এর শর্ত হচ্ছে, এই এফ এর জায়গায় আমার মিটার বসাইতে হবে, মানে মিটার এককে বসাইতে হবে। তাহলে 1 বাই 40 সেন্টিমিটারকে মিটার করলে কি হয়, 40 বাই 100, এটা করতে হবে, তাই না? তার মানে আমরা যদি উল্টাই দিই, আমাদের রেজাল্ট আসে 100 বাই 40। তাহলে এটাকে হিসাব নিকাশ করলে কত হয়, এটাকে হিসাব নিকাশ করলে হয় 2.5 ডায়োপ্টার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার 31 নম্বর প্রশ্নে। এবার নেক্সট প্রশ্নে চলে যায়। নেক্সট প্রশ্নটা আসলে আমাদের আছে এই রকম, যে কোশ্চেনটা আসলে এরকম, নাইট্রোজেন 14 7 প্লাস হচ্ছে হিলিয়াম 4 2, এখান থেকে আমাদের যদি 17 8 অক্সিজেন তৈরি হয় এবং এখান থেকে আলফা এক্স, আর নিচেরটা আসলে দেওয়া আছে, কোয়েশ্চেন ওটা ওঠে নাই। তো আমাদের ইকুয়েশনটা, সমীকরণটা এরকম দেওয়া আছে, এখানে আমাদের চাইছে এক্স সমান কত হবে, এক্স সমান কত হবে। তাহলে এটার হিসাব নিকাশ তো সহজ, তাই না? আমরা বাম পক্ষে যতগুলো আছে, বাম পক্ষে উপরে যা যা আছে যোগ করব, ইকুয়াল টু কি লিখবো, ডান পক্ষে উপরে যা যা আছে সেগুলা যোগ করব, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আলফার ভ্যালু দেখো বের হয়ে যাবে, আলফা সমান কত, 1। তার মানে এক্স সমান কি, 1 এক্স। এটা কিসের সংকেত, এটা কিন্তু প্রোটনের সংকেত। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 33-এ দেখো কি বলছে, 33-এ বলছে পিএন জাংশনে 0.1 ভোল্ট বিভব পার্থক্য পরিবর্তনের জন্য তড়িৎ প্রবাহের পরিবর্তন হয় 400 মিলি অ্যাম্পিয়ার, এর গতি ও রোধ কত? আচ্ছা, আমাদের আসলে আমরা একটা ফর্মুলা জানি, ভি ইকুয়াল টু কি, আই আর, তাই না? তো এখান থেকে আমরা আর সমান কি লিখতে পারি, আর সমান লিখতে পারি ভি বাই আর। এখানে সব জায়গায় যদি আমি ডেল্টা ডেল্টা যোগ করে দেই, তাহলে ডেল্টা ভি হয়ে যাবে আমাদের বিভব পার্থক্য, ডেল্টা আই হয়ে যাবে আমাদের তড়িৎ প্রবাহের পরিবর্তন বা পার্থক্য, আর ডেল্টা আর হয়ে যাবে আমাদের গতি ও রোধ। তো ডেল্টা ভি ভ্যালু বসাই 0.1, আর নিচে কি আছে 400 মিলি অ্যাম্পিয়ার, তার মানে কি 400 ডিভাইডেড বাই 1000। তো 0.1 ডিভাইডেড বাই 400, 1000কে তাহলে উপরে এইভাবে লেখা যায় গুণ আকারে, তাই না? তাহলে এখান থেকে একটা শূন্য শূন্য কাটা, এখান থেকে একটা শূন্য শূন্য কাটা, তাহলে 0.1 ইন্টু 10 কত হয়, 1, আর নিচে 4। সো 1/4 মানে কি 0.25, 0.25 এত ওহম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 34-এ কি বলছে, 34 আসলে মুখস্থ একটা জিনিস, ঠিক আছে? পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা থেকে পড়ন্ত বস্তুর গতিবেগ কত হয়?
তার মানে এই আমার পৃথিবী, এই পৃথিবীর ব্যাসার্ধ তো আমরা জানি, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত, আর। এটা আমাদের কি, এটা আমাদের পৃথিবী। সেই পৃথিবীর ব্যাসার্ধর সারফেস থেকে যদি আরো আর উচ্চতা থেকে কোন একটা বস্তু যদি পড়তে থাকে, তাহলে তার ভেলোসিটি হয় হচ্ছে 8 কিলোমিটার/সেকেন্ড। এটা আসলে মুখস্থ জিনিস। তো এটা আমাদের অ্যান্সার কত, অ্যান্সার ডি নাম্বার অপশন কারেক্ট অ্যান্সার। 35-এ দেখো কি বলেছে। 35 আমাদের ডিরেক্ট ফর্মুলা, দুইটা ফর্মুলা, আই সমান ভি বাই আর, আর হচ্ছে আই সমান ই বাই আর প্লাস এক্স, আর প্লাস ছোট হাতের আর। তো প্রথম ফর্মুলা থেকে আই সমান ভি বাই আর, দেখো ভি আমাদের দেওয়া আছে, এখানে কি কি দেওয়া আছে আমরা যদি লিখে নেই। ভি সমান দেওয়া আছে 2 ভোল্ট, আর আমাদের আর সমান দেওয়া আছে 10 ওহম, সরি আমাদের ই সমান দেওয়া আছে 2 ভোল্ট, আর ভি সমান দেওয়া আছে বিভব পার্থক্য 1.6 এত ভোল্ট। তাহলে আমাদের এই ছোট হাতের আর এর ভ্যালু চেয়েছে। তো প্রথম ফর্মুলা থেকে আমরা যদি ভ্যালুগুলো বসাই 1.6 ডিভাইডেড বাই 10, তাহলে আমরা কত পাবো, আই সমান আমরা পাবো হলো এরকমই রেখে দিই, ঠিক আছে, আই সমান এরকমই রেখে দিই। এবার এই ফর্মুলাতে আয়ের ভ্যালুটা বসাও, তাহলে কি 1.6/10 ইকুয়াল টু ই এর ভ্যালু বসাও, ই এর ভ্যালু হচ্ছে 2, এখানে আর এর ভ্যালু 10 প্লাস হচ্ছে আর। তো এর পরবর্তীতে যদি তুমি সব হিসাব নিকাশ করো, তাহলে আর সমান হবে আমাদের, আর সমান হবে, আর সমান একটা ভ্যালু আসবে, ঠিক আছে। বাট আমি একটা শর্টকাট লিখে দিচ্ছি, এই যে অভ্যন্তরীণ রোধের একটা শর্টকাট, সেটা হচ্ছে তুমি ডিরেক্ট আর ইকুয়াল টু ই মাইনাস আই আর ডিভাইডেড বাই আই, ডিরেক্ট এটা বসিয়ে দিবা, এইখানে ভ্যালুগুলো বসিয়ে দিবা, দেখবা তোমার অ্যান্সার চলে আসছে, বুঝছো। প্রথমে এই আয়ের ভ্যালু হচ্ছে যে ভি বাই আর, এখান থেকে বের করে নিবা, দেন এখানে আয়ের ভ্যালুগুলো বসিয়ে দিবা, দেখবা অ্যান্সার চলে আসছে। তো আমাদের অ্যান্সার হবে এখানে 2.5 ওহম। অপশন তাহলে কোনটা, অপশন হচ্ছে অপশন 2 নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো 36 একটা মুখস্থ টাইপের কোয়েশ্চেন। সূর্যের এততম ব্যাস বিশিষ্ট, মানে আমাদের বলেছে যে সূর্যের ব্যাসের যদি 1/50 অংশ হয় কোনো একটা নক্ষত্রের ব্যাস, সূর্যের ব্যাসে এত অংশ যদি কোনো নক্ষত্রের ব্যাস হয়, তাহলে তাকে বলা হয় আসলে বামন বা ডর্ফ, বুঝছো। কিন্তু এখানে আছে অতি ক্ষুদ্র। তো অতি ক্ষুদ্র যখন বলা থাকবে, আমাদের যখন অতি ক্ষুদ্র বলা থাকবে, তখন বুঝে নিবা আমাদের শ্বেত বামনের কথা বলছে। শ্বেত বামন, এই অ্যান্সারটা হচ্ছে সব থেকে বেশি কারেক্ট। তো আমাদের এখানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এখানে আমাদের অপশন এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী ম্যাথ হচ্ছে আমাদেরকে একটা তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। আমরা কিন্তু নিজের একটা সমীকরণ চিনি, ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এটা আমাদের তরঙ্গের সমীকরণ আমাদের জানা মতে। আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে 6 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 150x ইকুয়াল টু 0। আমাদের প্রশ্নের সমীকরণ আর আমাদের জানা সমীকরণ আমরা একটু তুলনা করব, ঠিক আছে। তো তুলনার সুবিধার জন্য আমরা 6 দ্বারা ভাগ করে নিব। প্রথমত আমরা 6 দ্বারা ভাগ করে নিলে কত হয়, 6 দুগুণ 3, 6 দুগুণ 12, আর হচ্ছে 5 6 30, 25x ইকুয়াল টু 0, এইটা হয়। এইবার আমরা তুলনা করতে পারবো, আমাদের কি চাইছে, কৌণিক কম্পাঙ্ক, মানে আমাদের ওমেগা সমান কত হয় এইটা চাইছে। তো আমরা এখান থেকে দেখতেছি যে এই যে এক্স এর যে সহগ হচ্ছে কি ওমেগা স্কোয়ার, আর আমরা এক্স এর সহগ কত বের করলাম 25। তার মানে আমরা বলতে পারি ওমেগা স্কোয়ার সমান 25, সেখান থেকে ওমেগা কত হবে, রুট করলে ওমেগা হবে 5 রেডিয়ান পার সেকেন্ড। তো আমাদের অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
পরবর্তী ম্যাথে আমাদের কি বলেছে? পরবর্তী ম্যাথে আমাদের বলেছে 300 মিটার উঁচু হতে অভিকর্ষের টানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। আচ্ছা, যদি বলা থাকে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে, তাহলে একটা শর্টকাট মনে রাখবা। শর্টকাট হচ্ছে সিম্পলি x ইকুয়াল টু h বাই n প্লাস 1। তাহলে h কত দেওয়া আছে? h দেওয়া আছে 300, n কত? অর্ধেক। সো অর্ধেক বলা থাকলে n ধরবা হচ্ছে তুমি 2, ঠিক আছে? n ধরবা হচ্ছে 2 প্লাস 1। বিষয় হচ্ছে এই n মানে হলো বিভব শক্তি আমার গতিশক্তির কত গুণ। n মানে হলো বিভব শক্তি গতিশক্তির কত গুণ, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। তার মানে আমাদের বিভব শক্তি গতিশক্তির কত হবে? দ্বিগুণ হবে। তো এখান থেকে আমরা বের করবো, তাহলে 300 বাই 2 প্লাস 1 কত হয়? 3। 300 বাই 3 কত হয়? 100 মিটার। এই 100 মিটার হচ্ছে উপর থেকে উচ্চতা, ঠিক আছে? তাহলে ভূমি থেকে উচ্চতা কত হবে? ভূমি থেকে উচ্চতা কত হবে? ভূমি থেকে উচ্চতা হবে কত? আমার টোটাল যে উচ্চতা h মাইনাস 6। তাহলে 300 মাইনাস 100 কত হবে? 200 মিটার। এটা আমাদের অ্যান্সার। আশা করি এই শর্টকাটটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এবার আসি 39। এটা একটা আসলে মুখস্থ টাইপ কোয়েশ্চেন। আমাদের এখানে কি বলেছে? আমাদের এখানে বলেছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বনাম চাপ ভিপি লেখচিত্র বা ভিপি গ্রাফ কি ধরনের হয়? ভিপি যে গ্রাফ, সেই গ্রাফটা আসলে সমপরাবৃত্ত হয়। সমপরাবৃত্ত। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 40-এ দেখো কি বলেছে। 40-এ আমাদের বলেছে 2, 3 ও 6 মাইক্রোফ্যারাড ধারকত্বের 3টি ধারককে শ্রেণীবদ্ধভাবে যুক্ত করে 10 ভোল্ট ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হলে বর্তনীতে চার্জের পরিমাণ কত হবে? তাহলে আসলে আমরা ফর্মুলা কি জানি? আমরা জানি কিউ ইকুয়াল টু চার্জের পরিমাণ ইকুয়াল টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, মানে তুল্য ধারকত্ব আমাদের এখন বের করতে হবে। তো তুল্য ধারকত্বে 3টা রোধ দেখো, আমরা ধরলাম এ সমান 2, বি সমান 3 আর সি সমান 6 এত মাইক্রোফ্যারাড। এই ধারকত্ব আমাদের দেওয়া আছে এবং এটা কিসে যুক্ত? এটা শ্রেণীতে যুক্ত বা সিরিজে যুক্ত। তো শ্রেণী সমবায়ে যুক্ত হলে আমরা জানি ফর্মুলা কি রকম হয়? 1/c ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কি হয়? 1/a প্লাস কি 1/b প্লাস 1/c এরকম হয়, তাই না? তো ডিরেক্ট সি ইকুইভ্যালেন্ট বের করা একটা ফর্মুলা, মানে ডিরেক্ট এত 1/1 আমরা করব না। আমরা কি করব? আমরা এভাবে করব, এ বি প্লাস বিসি প্লাস এসি ডিভাইডেড বাই হচ্ছে এবিসি। আমরা এইভাবে করব। এভাবে করলে একটু তাড়াতাড়ি হয় যদি আমরা হাতে ক্যালকুলেশন করি আর কি। আর কৃষিতে তো 100 mS যেহেতু ব্যবহার করা যায় সেক্ষেত্রে সমস্যা নাই, বাট আমরা হাতে ক্যালকুলেশন সহই দেখিয়ে দিচ্ছি আসলে। তো এ ইন্টু বি মানে 3 দুগুণ কত হয়? 6। বি ইন্টু সি কত হয়? 18। আর হচ্ছে সি ইন্টু এ কত হয়? 12। আর নিচে হচ্ছে সবগুলা 3 দুগুণ 6, 6 6 কত হয়? 36 বা 36 ইন্টু ভি। ভি কত দেওয়া আছে? ভি দেওয়া আছে 10। তো আমরা যদি উপরে সবকিছু হিসাব নিকাশ করি, আমাদের দেওয়া ছিল কিন্তু মাইক্রোফ্যারাড ইউনিটে, এটা খেয়াল রাখতে হবে। সো উপরে যদি সবকিছু হিসাব নিকাশ করি আমাদের রেজাল্ট হয় আসলে 1। উপরে হিসাব করো দেখবা 36/36 হয়। কিন্তু এটা কি মাইক্রোফ্যারাড না? মাইক্রোফ্যারাড মানে কি 10⁻⁻6 ইন্টু 10, বুঝছো? সো এটা কি মাইক্রোফ্যারাড ইউনিটে আছে। এগুলো সব কি মাইক্রোফ্যারাড। তো এখানে কাটাকাটি করে দিলাম। সো কাটাকাটি করলে আমাদের অ্যান্সার কত হবে? এটা 1। তাহলে 10 ইন্টু 10⁻⁻6 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাকে আমরা যদি 10 10⁵ লিখি তাহলে কি হবে? 1 ইন্টু 10⁻⁵।
এটা হলো আমাদের অ্যান্সার এবং এটা আমাদের অপশন এ এর সাথে মিল পায়। তো 41-এ দেখো, 41-এ শুধু শুধু এটা হিসাব করার দরকার নাই, বুঝছো? তুমি যদি দেখো আমাদের কি বলেছে প্রশ্নটা, একটি সমবাহু প্রিজমের প্রতিসারাঙ্ক √2 হলে প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ কত? কিছু জিনিস আসলে অ্যাডমিশনে না একদম মুখস্থ করে ফেলবে, এটা শুধু শুধু ক্যালকুলেশন করার কোনো মানেই হয় না। সমবাহু প্রিজম দেখছো, ঠিক আছে, আর তুমি যদি দেখো যে প্রতিসরাঙ্ক যদি দেখো √2 দেওয়া আছে, আর সমবাহু প্রিজম মানে কি 60 ডিগ্রি, ঠিক আছে। তুমি কি করবা, তুমি এইভাবে মনে রাখতে পারো, অ্যান্সার আসলে এটার ক্ষেত্রে অলওয়েজ 30 ডিগ্রি হবে, বাট তাও মনে রাখার জন্য এইভাবে করতে পারো যে এইখানে যে 60 আর এর ভিতরে যে 2, এদেরকে ভাগ করে দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে অ্যান্সার, এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। এটা শুধু শুধু সূত্র অনুসারে ক্যালকুলেশন করার কোনো মানেই হয় না। তো এখন আমরা চলে আসলাম 42 নাম্বার ম্যাথে। 42 নাম্বার ম্যাথটা একটু বড়। তো আমাদের এখানে দেওয়া আছে যদি প্রোটনের গতিশক্তি m0c² হয়, তো প্রোটনের গতিশক্তি দেওয়া আছে m0c², তাহলে ইহার ভরবেগের মান কত? তার মানে আমাদের mv কত হয় এইটা চাইছে। তো আমরা গতিশক্তির এই ধরনের গতিশক্তির একটা ফর্মুলা জানি, মডার্ন ফিজিক্সের গতিশক্তির ফর্মুলা কি হয়, ইকে সমান m-m0c², তাই না? তো ইকে তো আমাদের দেওয়াই আছে, ইকে ছিল m0c², আর এই পাশে আমরা যদি গুণ করে দিই তাহলে থাকে mc² মাইনাস m0c²। তো এখান থেকে আমরা যদি হিসাব নিকাশ করি আমরা পাচ্ছি m ইকুয়াল টু কত, 2m0। এরপর আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, আমাদের ভর বৃদ্ধিকরণ ফর্মুলা সেটা কি, m ইকুয়াল টু m0/√1 মাইনাস v²/c²। তো এইখান থেকে আমরা যদি এই যে m এর যে ভ্যালুটা পাইছি না, m এর ভ্যালু যদি এখানে বসাই, m এর ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে কি পাই, তাহলে আমরা পাবো 2m0 ইকুয়াল টু m0/√1 মাইনাস v²/c²। সো এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি নিজেরা, তাহলে আমরা v এর একটা ভ্যালু পাবো, v সমান √3/2c, এরকম একটা ভ্যালু পাবো। তো এরপর কি করব, এরপর ওই তো আমাদের ভরবেগ বের করতে হবে না, এরপর আমাদের ভরবেগ বের করতে হবে। তো ভরবেগ মানে কি, m ইন্টু v। m তো আমরা জানি m হচ্ছে 2m0, আর ভিও আমরা বের করে ফেলেছি √3/2c। তাহলে এই 2 আর এই 2 যদি কাটাকাটি চলে যায় আমাদের অ্যান্সার কত হয়, √3m0c, এটা হয় আমাদের অ্যান্সার। তাহলে এটা আমাদের অপশন ডি, অপশন সি এর সাথে মেলে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো 43 এই ম্যাথও হচ্ছে আমাদের কি, আমরা জানি সূত্র কি, c/5 ইকুয়াল টু কত, f-32/9, এই সূত্র অনুসারে আসলে আমাদের করতে হয়, তাই না? তো আমরা এই সূত্র অনুসারে আসলে করতে মানে করার দরকার নাই, এই ম্যাথগুলা এইরকম ম্যাথই আসে বারবার, বুঝছো? তুমি দেখবে যে ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলে পাঠের 3 গুণ, দ্বিগুণ, এই ধরনের ফর্মুলা বা এই ধরনের ম্যাথ হরহামেশাই আসে। তো তুমি আসলে ডিরেক্টলি মুখস্থই করে ফেলবে, এটা ডিরেক্টলি মুখস্থই করে ফেলবে, এটা বইয়ের ম্যাথ একদম ডিরেক্টলি, বুঝছো? 3 গুণই থাকে অলওয়েজ, অলওয়েজ 3 গুণ দিয়েই ম্যাথ দিবে। অ্যান্সার কত হবে, আমাদের অ্যান্সার হবে 80 ডিগ্রি, বুঝছো? 80 ডিগ্রি। তো অপশন 2 নাম্বার অপশনটা হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য কারেক্ট অ্যান্সার। 44-এ দেখো কি বলা আছে, 44-এ বলা আছে যে 7 কেজি ভরের কোনো বস্তুর উপর একটা বল কাজ করতেছে যা ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, তাহলে কত ত্বরণ সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ফর্মুলা তো এটা জানি, এফ সমান এম এ, তাই না? তো আমাদের ভেক্টর ফরম্যাটে এফ যেটা দেওয়া আছে ওটার আসলে মান আমাদের বের করে নিতে হবে। ভেক্টর ফরম্যাটে কি দেওয়া আছে, 2y - 3j + 6k,
এটা দেওয়া আছে। তাহলে এটার মান কিভাবে বের করে? সবগুলোর সহগের স্কোয়ার করে যোগ করে দিব, তারপর কি রুট করে দিব, তাই না? 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস কি 6 স্কোয়ার। তো এটা যদি তোমরা হিসাব নিকাশ করো দেখবা রেজাল্ট আসবে আমাদের 7 নিউটন। তো আমরা যদি এখানে 7 নিউটন বসিয়ে দেই, এম এর ভ্যালু কত দেওয়া আছে? এম এর ভ্যালু দেওয়া আছে 7 কেজি ইন্টু এ। তাহলে এখান থেকে কিন্তু এ এর ভ্যালুটা বের হয়ে আসবে। এ সমান কত? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা আমাদের অ্যান্সার। তাহলে অপশন গ এর সাথে মিলে যায় এই অ্যান্সারটা। আচ্ছা, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটার আমি একটা শর্টকাট তোমাদের জানিয়ে দেব, ঠিক আছে? আমাদের প্রশ্নে কি বলা আছে? একটি অডিও ক্যাসেট প্লেয়ার ও একটি টেলিভিশনের তীব্রতা লেভেল যথাক্রমে 93 ডেসিবেল এবং 85 ডেসিবেল। তো আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে, মনে করো আমি ধরলাম বিটা 1 ইকুয়াল টু কি 93 ডেসিবেল। এভাবে লিখবা 93/10, এইভাবে লিখবা, ঠিক আছে? আর বিটা 2 সমান কি দেওয়া আছে? বিটা 2 সমান দেওয়া আছে 85। লিখবা তোমরা এইভাবে 85/10। এর পরবর্তীতে তোমরা শর্টকাট অ্যাপ্লাই করবা। এটার শর্টকাট কি? আমাদের যে সম্মিলিত শব্দের তীব্রতা লেভেল বা বিটা নেট, এটা হবে আমাদের 10 log 10 টু দি পাওয়ার বিটা 1 প্লাস 10 টু দি পাওয়ার বিটা 2। এইটা হচ্ছে আমাদের শর্টকাট, সুন্দর একটা শর্টকাট। তাছাড়া এই ম্যাথ করতে গেলে ভাই 1 পেজ লেগে যায় খাতায়, বুঝছো? এটা হচ্ছে আমাদের শর্টকাট। তো এই শর্টকাটে সবগুলো ভ্যালু বসিয়ে দাও, দেখবে তোমাদের রেজাল্ট বের হয়ে যাবে। 10 log 10 টু দি পাওয়ার 9.3 প্লাস কি 10 টু দি পাওয়ার 8.5। 10 দ্বারা ভাগ করলে তো এটাই হয়, তাই না? সো এটাই দেখবে আমাদের অ্যান্সার বের হয়ে গিয়েছে একটা। এটার অ্যান্সার আসবে 93.64 এরকম। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, 46। তো এখানে কি বলা আছে? এখানে বলা আছে একটি গোলকের ব্যাসার্ধের পরিমাপ করা মান হচ্ছে আর ইকুয়াল টু 5.3 প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার। তাহলে আয়তনের ভুলের শতকরা পরিমাণ কত? তাহলে ভুলের শতকরা পরিমাণ, এই ম্যাথগুলো শর্টকাটে কিভাবে করে? প্রথমে আমাদের যে জিনিস চাইছে সেটার একটা ইকুয়েশন বের করবা। তো আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে আর বা ব্যাসার্ধ দেওয়া আছে 5.3 প্লাস মাইনাস 0.1। আমাদের বের করতে বলেছে আয়তন রিলেটেড জিনিস। তো আয়তনের ফর্মুলা আমরা কি জানি? একটা গোলকের আয়তন হচ্ছে কি 4/3 পাই আর কিউব। সো এখান থেকে ইরোর ইকুয়েশন কিভাবে বের করে? ইরোর ইকুয়েশন এভাবে বের করে, ডেল্টা ভি বাই ভি আর কনস্ট্যান্ট যা আছে সব হচ্ছে বাদ, ইকুয়াল টু আর আছে তাই না, আর কিউব। তাহলে ডেল্টা আর বাই আর, আর যে আর এর পাওয়ার আছে ওটা কি হবে? ওটা গুণ আকারে বসবে। এইভাবে হচ্ছে লেখে আমাদের ইরোর ইকুয়েশন, বুঝছো? তাহলে আমাদের এখন দেওয়া আছে কি কি? আমাদের দেওয়া আছে হচ্ছে ডেল্টা আর, এটা হচ্ছে আমাদের ডেল্টা আর এর ভ্যালু। এটা আমাদের দেওয়া আছে ডেল্টা আর এর ভ্যালু, আর এইটা হচ্ছে আমাদের মেইন আর, ঠিক আছে? সো আমরা যদি এই সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো? ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু ডেল্টা আর হচ্ছে 0.1 ডিভাইডেড বাই 5.3 ইন্টু 3। তো এটা হিসাব নিকাশ করলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 5.66। অপশনে আছে আমাদের কি পার্সেন্টেজে হিসাব, তার মানে বোথ সাইডে যদি আমি 100% দ্বারা গুণ করে দেই তাহলেই হিসাবটা পার্সেন্টেজে চলে আসবে। তাহলে কত হয়? 56%, মানে সরি এখানে হবে হচ্ছে কত 56.6 হবে এখানে হিসাব করলে আর কি। এইখানে হিসাব করলে আমার রেজাল্ট আসবে 0.566 এরকম আসবে। তো 0.566 কে 100 দ্বারা গুণ করলে কি হবে? 5.6
5%, যেটা মোটামুটি আমাদের অপশন 2 নাম্বার অপশনের সাথে মিলে যায় 5.7%। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 47 আমাদের কি বলা আছে? 47 নম্বর কোয়েশ্চেন আমাদের বলা আছে দুইজন মোটরসাইকেল চালক 9 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি রেস শুরু করলো। তাদের ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এক সময় তারা তাদের রেস শেষ করে এবং একই সময়ে শেষ পর্যন্ত পৌঁছে যায়। তো দুই মোটরসাইকেল আরোহী কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে? ম্যাথটা অনেক বড়, বাট এটার একটা সুন্দর শর্টকাট আছে। প্রতিযোগিতায় কত সময় ধরে অংশগ্রহণ করে, এই রিলেটেড ম্যাথের শর্টকাট হচ্ছে এরকম। আমাদের টি ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা ইউ ডিভাইডেড বাই ডেল্টা এ। তাহলে আমাদের এখানে ডেল্টা ইউ কত? ডেল্টা ইউ মানে কি? বেগের পরিবর্তন, বুঝছো? ডেল্টা ইউ মানে হচ্ছে বেগের পরিবর্তন। বেগ আমরা কি কি আছে এখানে? আছে 6 মিটার পার সেকেন্ড আর 9 মিটার পার সেকেন্ড। তাহলে 9 মাইনাস 6 করে দাও, কত হয়? 3 হয়। তাহলে 3 মিটার পার সেকেন্ড। আর ডেল্টা এ মানে হচ্ছে ত্বরণের পরিবর্তন। ত্বরণের পরিবর্তন, ত্বরণ কি কি আছে? 2 আর 3, তাই না? তাহলে 3 থেকে 2 বিয়োগ করে দাও, কত পাবো? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন শর্টকাটে সবগুলো ভ্যালু বসিয়ে দাও, তাহলে কি হয়? টি ইকুয়াল টু 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 1, কত হয়? 6 সেকেন্ড। দেখো তো কোন অপশনের সাথে মিলে যায়? তোমরাই দেখো, অপশন বি এর সাথে কিন্তু মিলে যায় এটা। এবার 48 নম্বরে আমাদের কি বলেছে? 48 নম্বরে আমাদের বলেছে যে 1200 মিটার উলম্ব উচ্চতার মধ্য দিয়ে একটি খনির খাত পর্যন্ত 400 কেজি ভরের একটি খাঁচা তুলতে একটি বৈদ্যুতিক মোটরের 2 মিনিট সময়ের প্রয়োজন। সামগ্রিক দক্ষতা 80% হলে বৈদ্যুতিক শক্তির প্রয়োজন কত হবে? জি সমান 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। ভাই এত চিন্তা ভাবনা করবা না, কি কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 1200 মিটার, রাফে একটু লিখতে থাকবা। এইচ হচ্ছে 1200 মিটার, এম 400 কেজি, কি এম এর মান না? এম হচ্ছে 400 কেজি। টি কত দেওয়া আছে? টি দেওয়া আছে 2 মিনিট, তার মানে 2 ইন্টু 60 সেকেন্ড। দক্ষতাকে আমরা কি দ্বারা লিখি? ইটা ইকুয়াল টু 80%। তাহলে কত বিদ্যুতিক শক্তির প্রয়োজন হবে সেটা চেয়েছে। আমাদের ইনপুট পাওয়ার কত হবে এইটা আমাদের চাইছে, বুঝছো? তো আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি পি আউটপুট পাওয়ার ইকুয়াল টু ইটা পি ইনপুট পাওয়ার। তো এখান থেকে আমরা যদি ইনপুট পাওয়ারকে সাইড চেঞ্জ করে লিখি, তাহলে ইনপুট পাওয়ার ইকুয়াল টু কি, কত হবে? পি আউটপুট ডিভাইডেড বাই ইটা। এখন আমরা যদি ভ্যালু বসাই, ভ্যালু না, এখন আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। পি আউটপুটের সূত্র কি? এম জি এইচ বাই টি, এটা ইউজ করতে হবে। পি আউটপুট হচ্ছে এম জি এইচ ডিভাইডেড বাই টি, আর নিচে হচ্ছে ইটা। তো এখন যদি আমরা সব ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। এম হচ্ছে কত? এম 400 কেজি। জি আমাদের বলছে 10 মিটার নিতে, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইচ হচ্ছে 1200 মিটার ডিভাইডেড বাই টি, টি আমরা সেকেন্ডে নিয়ে নিয়েছি 2 ইন্টু 60। আর সাথে কি ইটা, ইটা হচ্ছে 80%, তার মানে 80 ডিভাইডেড বাই 100। তাহলে 100 এই যে উপরে গুণ আকারে এইভাবে লিখলাম। তো এরপর যদি তুমি কাটাকাটি করো সবগুলা, ঠিক আছে, এই যে এই শূন্য কাটা, এই শূন্য বাদ, দেন আর কি করতে পারো? 2 ইন্টু 10, 5 দুগুণ 10, আর কি কি করতে পারো? 6 দুগুণ 12, আর 2টা শূন্য থাকবে। আর কি করা যায়? 8-এর সাথে এটা কেটে দাও, তাহলে কত? 5-8টা 40, আর হচ্ছে একটা শূন্য থাকে। তাহলে রেজাল্ট কত হয়? 5-5 25, 250, তার সাথে হচ্ছে 200, তাহলে হচ্ছে কত হয়? 50,000 হয়। 50,000 ওয়াট। আমাদের অপশনে একটা আছে 50 কিলোওয়াট। 50,000 ওয়াট মানে তো 50 কিলোওয়াট না? সো কোন অপশনের সাথে মিলে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঘ নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এই যে অপশন ডি।
দেখো 49-এ কি বলছে, 49-এ বলেছে যে একই রোধে দুইটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, L1/L2 দেওয়া আছে 1/2, 1:2 বা 1/2 একই কথা। তো আমাদের ব্যাসের অনুপাত বের করতে বলেছে। তো ব্যাসের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে d² ইজ প্রপোর্শনাল টু L। তো এখান থেকে আমরা লিখতে পারি d1² / d2² ইকুয়াল টু L1² / L2²। সরি স্কোয়ার কেন, L1/L2, L1/L2। তাহলে আমাদের তো L1/L2 দেওয়াই আছে, তাই না? আমাদের বের করতে হবে কি d1/d2। তাহলে বোথ সাইডে যদি রুট করে দেই তাহলে ইকুয়েশনটা হয় এরকম, L1/√L1/L2। √L1/L2 এর ভ্যালু যদি আমরা বসিয়ে দেই 1/2, তার মানে কি 1/√2। তাহলে d1/d2 সমান আমরা কি পেলাম 1/√2। এর মানে কি, এর মানে d1:d2 ইকুয়াল টু কত 1:√2। আমাদের ক নাম্বার অপশন হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো আমাদের লাস্ট কোয়েশ্চেন 50 নাম্বার। এখানে কি বলেছে, এখানে আমাদের বলেছে যে কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মান 4 × 10⁻⁵ টেসলা এবং বিনতি 60 ডিগ্রি। সো ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশের মান কত? ডিরেক্ট ফর্মুলা, বুঝছো? ডিরেক্ট ফর্মুলা আমরা কি জানি, আমরা জানি H = B cos ডেল্টা। এখানে আমাদের কিসের ভ্যালু দেওয়া আছে, আমাদের এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, চৌম্বক ক্ষেত্রের মান 4 × 10⁻⁵ টেসলা, আর বিনতি কত দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু কত হয়, cos 60 ডিগ্রির ভ্যালু কত হয়, cos 60 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে হাফ। তো আমরা যদি ভ্যালুগুলো ইনপুট করি তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে, বি হচ্ছে 4 × 10⁻⁵, আর cos 60 ডিগ্রির ভ্যালু আমরা বের করলাম হাফ। তো এই 2 আর 4 কাটাকাটি হয়ে কত হয় 2 × 10⁻⁵। সো এটাকে আমরা লিখতে পারি 20 × 10⁻⁶, অপশনের সাথে মিলানোর জন্য। 10⁻⁶ মানে কি 20 মাইক্রো টেসলা। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এরই মাধ্যমে শেষ হলো আমাদের যে কৃষি গুচ্ছ পরীক্ষা 2024-25 সেশনের ফিজিক্স সমাধান। সো তোমাদের সবাইকে ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই।